দশম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা সপরিবারে গেছিলাম কচুয়া ধাম বাবা লোকনাথের দর্শন এবং পূজার উদ্দেশ্যে। আপনারা সকলেই হয়তো জানেন যে কচুয়া হলো বাবা লোকনাথের জন্মস্থান এবং সেই জন্মস্থানটিকে ঘিরেই তৈরি হয়েছে এই মন্দিরটি এবং এটি চাকলা ধামের থেকে তুলনামূলক কম ভিড় থাকে এবং চারিদিকের পরিবেশটাও একটু খোলামেলা এবং চাকলার থেকে একটু ছোট, কিন্তু বেশ গ্রাম্য পরিবেশ এবং ভালোই লাগে। এর আগেও আমি এখানে এসেছি, তবে এবার বিবাহবার্ষিকী উপলক্ষে আবার আসা। পৌঁছাতে আমাদের 12:30 বেজে গেছিলো। গিয়ে দেখলাম মূল মন্দিরটি বন্ধ হয়ে গেছে, তবে পাশে একটি ছোট মন্দির আছে এবং বাবার মূর্তি আছে, যেখানে আপনি পার্শ্ববর্তী দুধ পুকুর থেকে জল তুলে বাবার মাথায় ঢালতে পারবেন এবং নিজে হাতেই পুজো দিতে পারবেন। ফলে যেহেতু মূল মন্দিরটি বন্ধ এবং সেটি খুলবে আবার দুপুর 3টে, তাই ওই সময়টুকু আমরা বাবার মাথায় ঢেলে বাবাকে পুজো করে নিলাম। ট্রেনে যদি আসতে চান তবে কচুয়া আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে হাসনাবাদ লাইনে ট্রেন ধরতে হবে এবং নামতে হবে কাকড়া মির্জানগর স্টেশন, এবং যদি বাসে আসেন তবে বারাসাত থেকে বাস ধরে নামতে হবে কচুয়া মোড়। সেখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন 2 কিলোমিটার মতো ডিস্টেন্স। কেউ যদি ভাবেন যে কচুয়া থেকে চাকলা যাবেন, সেও যেতে পারেন। সেখান থেকে শেয়ার টোটো বা অটো পাওয়া যায়, তাতে করেও চাকলা ঘুরে আসতে পারেন। এবং কচুয়া যাওয়ার পথে যা আপনারা ইচ্ছা করলে ঘুরে নিতে পারেন চন্দ্রকেতুগড়, যেটি একটি ঐতিহাসিক স্থান এবং সেখানে একটি মিউজিয়ামও আছে এবং সেই জায়গাটিও আপনারা ঘুরে নিতে পারেন। পুজো করতে করতে মোটামুটি 1টা থেকে 1:15 মতো সময় হয়ে গেল। বাকি সময়টি কিভাবে কাটাবো, তখন ভাবলাম যে যেহেতু এই কচুয়া ধামে চাকলা ধামের মতোই ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, তাই চলে গেলাম ভোগের কাউন্টারে। সেখানে গিয়ে 60 টাকা করে ভোগের টিকিট কেটে খেয়ে নিলাম সুস্বাদু ভোগ। ভোগের মধ্যে ছিল পোলাও, আলুর দম এবং তার সাথে সয়াবিন দিয়ে একটি তরকারি, তার সাথে ছিল পায়েস এবং মিষ্টি। আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড এবং আমার মা সবাই পেট ভরে ভোগ খেয়ে আরও কিছুটা সময় আমাদের হাতে ছিল। ফলে সেই সময়টি কাটানোর জন্য আমরা মন্দির চত্বরটি একটু ঘুরে বেড়ালাম এবং মন্দিরের আশেপাশে প্রচুর দোকানপাট আছে, ছোট্ট মার্কেটও আছে। আপনারা ইচ্ছে করলে সেখানে কেনাকাটাও করতে পারেন, সাথে কিছুটা সময়ও কেটে যাবে। আমরাও তাই করলাম। এই করতে করতে মোটামুটি 3টে বেজে গেল এবং তারপরেই আমরা মূল মন্দিরে গিয়ে বসলাম। তারপর মূল মন্দিরে বাবার মূর্তি দর্শন করে ঠাকুরমশাইয়ের হাত থেকে প্রসাদী ফুল নিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যারা চাকলা গেছেন কিন্তু কচুয়া যাননি, অবশ্যই আমার অনুরোধ থাকবে একবার কচুয়া ধাম দর্শন করে আসবেন, খুব ভালো লাগবে এবং অবশ্যই ভোগ খাবেন। ভোগ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো ঘুরে এসে।
এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন।